হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করছি ফ্রেজ ইডিয়ম। ফ্রেজ কি, ইডিয়ম কি, আর ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা হবে। দারুণ হবে কিন্তু শিক্ষণীয় ভিডিও, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। লেটস গো টু মূল পয়েন্ট। প্রিয় বন্ধুরা, প্রথমে আগে আলোচনা করি ফ্রেজ কি। ফ্রেজ শব্দের অর্থ হলো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ কি? যখন একাধিক শব্দ, একের অধিক শব্দ মিলে একটি পদের কাজ করে। যেমন ধরুন বয়, এটি একটি শব্দ, তাই না? বয়। বালক, এটা কি? নাউন তো, তাই না? নাউন মানে নাম, তাহলে কোনো কিছু নাম হলো নাউন। এখন আমি বললাম আ বয়, আ বয়, একটি বালক, এই দুটো মিলে এখন একটাই কাজ করছে। এটা কিন্তু এককভাবে কোনো পার্ট অফ স্পিচ যদিও, কিন্তু এককভাবে ব্যবহার হতে পারে না। এই নাউনের দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করছে এবং এই দুটি শব্দ মিলে এখানে একটা ফ্রেজ গঠন করেছে, সেটা হলো নাউন ফ্রেজ। কারণ এই বয়টা কিন্তু একে বোঝাচ্ছে না, বরং বয়ের নির্দেশক হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে আ, তাই এটার নাম দেওয়া যায় নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ বলছি? কারণ এই দুইটি শব্দ মিলে নাউনের কাজ করছে আ বয়, একটি বালক। তাই বন্ধুরা, এটা হলো নাউন ফ্রেজ। তাহলে ফ্রেজের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে যখন একাধিক শব্দ একটি মাত্র পার্ট অফ স্পিচ অর্থাৎ পদের কাজ করে, তখন এই শব্দগুচ্ছকে, এই শব্দ সমষ্টিকে ফ্রেজ বা শব্দগুচ্ছ বলে। তাহলে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, ভার্ব ফ্রেজ হতে পারে। আমরা একটার পর একটা একটু উদাহরণ দেখি। যেমন আমরা এটাতে নাউন ফ্রেজ দেখলাম, তাই না? এবার আমরা ভার্ব ফ্রেজ দেখতে পারি। কি বলেন? যেমন দেখুন, এটা বললাম যে সে প্রেয়ার। সে প্রেয়ার মানে প্রার্থনা করা, এটা ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে। সেই প্রেয়ার, সেই প্রেয়ার, অর্থাৎ দুটো শব্দ মিলে যখন ভার্বের কাজ করবে, তখন সেটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল বা ফ্রেজাল ভার্ব। যেমন দেখুন কাম রাউন্ড। কাম রাউন্ড মানে কি? সুস্থ হওয়া বা আরাগ গোলাপ করা। তাহলে এগুলো হলো দুটো শব্দ মিলে একটা ভার্বের কাজ করছে। কাম রাউন্ড, দুটো শব্দ মিলে একটা ভার্বের কাজ করছে, সেটা হলো সুস্থ হওয়া বা আরাগ্য হওয়া। তাহলে এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব। এভাবে প্রিপোজিশনের ভার্ব ফ্রেজ হতে পারে, কনজাংশনের ভার্ব হতে পারে। যেমন দেখুন অ্যাজ দো, অ্যাজ দো, এই দুটো মিলে একটা অর্থ হয় যেন। যেন, এখানে অ্যাজ আলাদা না, দো আলাদা না, দুটো মিলে একটা ভিন্ন অর্থ প্রকাশ করছে, কিন্তু দুটোই কনজাংশন। তাই এই দুটো মিলে একটা পদের কাজ করছে, কনজাংশন ভিন্ন অর্থ দিচ্ছে, তাই এটা হলো কনজাংশনাল ফ্রেজ। বন্ধুরা, এভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। কেমন কথা? যেমন দেখুন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, এই তিনটা মিলে একটা কনজাংশনে কাজ, প্রিপোজিশনে কাজ করছে, সামনে, ইন ফ্রন্ট অফ। যেমন দেখুন আউট অফ, হ্যাঁ, আউট অফ, ইন ফ্রন্ট অফ। এভাবে বন্ধুরা একাধিক প্রিপোজিশন মিলে যখন একটা প্রিপোজিশনাল ফ্রেজের কাজ করে, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক আছে? তাহলে আশা করি ফ্রেজগুলো একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করে, মানে পদের কাজ করে। বন্ধুরা, এখন ইডিয়ম কি? ফ্রেজ তো জানলাম, তাহলে ফ্রেজ কি? আবারও রিপিট, যে একাধিক শব্দ যখন একটি মাত্র পার্ট অফ স্পিচে কাজ করে, সেই শব্দ সমষ্টি বা গুচ্ছকে ফ্রেজ বলে। কি বলে? ফ্রেজ বলে। প্রিয় বন্ধুরা, ইডিয়ম কি? এখন সেদিকে যাই। তাহলে ফ্রেজ কথাটা তো বুঝলাম। ফ্রেজ অর্থ হলো শব্দগুচ্ছ। এখানে দুটো কথা মনে রাখতে হবে, একটা হলো শব্দগুচ্ছ, আর একটা কি? পদ হিসেবে কাজ করে বা পার্ট অফ স্পিচ, তাই না? এখন ইডিয়ম কি? আসুন ইডিয়মে আলোচনায় যাই। ইডিয়ম, ইডিয়ম প্রিয় বন্ধুরা দেখুন, আ বয়, এটাতে কিন্তু কি বোঝাচ্ছে? একটি ছেলে বা একটি বালক, অর্থাৎ ডিকশনারি অর্থে, আবিধানিক অর্থে যেটা হয় সেটাই অর্থ প্রকাশ করছে। এই বাক্যটা, এটা দিয়ে আমি যদি একটা বাক্য বানাই, তাহলে ধরুন এটা বড় হাত দিই। বাক্যের প্রথমে যেহেতু আ বয় ইজ কামিং, আ বয় ইজ কামিং,
তাহলে এখানে দেখুন এটা নাউন ফ্রেজ এবং আ মানে একটি, বয় মানে বালক, ডিকশনারিতে ঠিক এভাবেই অর্থ রয়েছে। কিন্তু এবার আমি একটা শব্দ ব্যবহার করব। দেখুন এবার আমি একটা ফ্রেজ ব্যবহার করছি। দেখুন, আই নো দ্য ব্ল্যাক শিপ। আই নো দ্য ব্ল্যাক শিপ। ব্ল্যাক শিপ, প্রিয় বন্ধুরা দেখুন, মানে আমি কালো ভেড়াটিকে চিনি, এরকম হচ্ছে, তাই না? তাহলে এখানে কিন্তু ব্ল্যাক শিপ মানে কালো ভেড়া নয়, অর্থাৎ ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া। কিন্তু এটা কিন্তু ডিকশনারি অর্থ অনুযায়ী মিল হচ্ছে এই ফ্রেজটা, নাউন ফ্রেজটা। কিন্তু এই নাউন ফ্রেজটা শিপ অনুযায়ী এরা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ডিকশনারি অর্থ অনুযায়ী এই অর্থটা হচ্ছে না। তখন কি হচ্ছে, যেটা আর একটা অর্থ দিচ্ছে, ডিকশনারি অর্থের ভিন্ন একটা অর্থ দিচ্ছে, যেটা ডিকশনারি অর্থের সাথে মিলছে না। এটাই হলো বন্ধুরা ইডিয়ম। আরও উদাহরণ দিই, যেমন দেখুন কাম মানে আশা। কাম মানে আশা, কিন্তু আমি যদি এটা দিই যে কাম রাউন্ড, এইটা কিন্তু একই সাথে বন্ধুরা দেখুন ফ্রেজাল ভার্ব। কেন? ভার্বের কাজ করছে, সুস্থ হওয়া। কিন্তু কাম মানে আশা, এইটা অর্থের সাথে আর কোনো মিল নেই। রাউন্ড মানে গোলাকার, রাউন্ড মানে গোলাকার, কাম রাউন্ড মানে কি, মানে গোলাকার হয়ে আসা। বন্ধুরা দেখুন ডিকশনারি অর্থের সাথে এটা কোনো অর্থের মিল নেই। তাহলে এটা একই সাথে ফ্রেজাল ভার্ব, মানে ফ্রেজ বটে, ফ্রেজাল ভার্ব, একই সাথে এটা ইডিয়ম। একই সাথে এটা কি ইডিয়ম। কেন? এটা ডিকশনারি অর্থের সাথে যে অর্থটা দিচ্ছে এখানে সেই অর্থের কোনো মিল নেই। তাহলে দেখুন এই ফ্রেজটার কিন্তু ডিকশনারি অর্থের সাথে মিল আছে। তাহলে এটা হলো শুধু শুধু কি ফ্রেজ, এটা হলো শুধু শুধু ফ্রেজ। আর এই দুটো খেয়াল করুন, দ্য ব্ল্যাক শিপ আর কাম রাউন্ড, এই দুটো হলো বন্ধুরা একই সাথে ফ্রেজ এবং একই সাথে ইডিয়ম। একই সাথে এই দুটো কি ইডিয়ম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে পার্থক্য হলো যে ইডিয়মগুলো প্রত্যেকটাই কিন্তু ফ্রেজ, প্রত্যেকটাই কি ইডিয়মগুলো ফ্রেজ, কিন্তু প্রত্যেক ফ্রেজ কিন্তু ইডিয়ম নয়। কারণ ফ্রেজ হতে গেলে পার্ট অফ স্পিচ হলেই হয়, পার্ট অফ স্পিচ বা পদ হলেই হলো ফ্রেজ। কিন্তু ইডিয়ম হতে হলে একই সাথে সে ফ্রেজও হবে এবং ভিন্ন অর্থ দেবে, ডিকশনারি অর্থের সাথে স্বাভাবিক যে অর্থগুলো আমরা বুঝি সেই অর্থের সাথে যায় না, এমন অর্থ প্রকাশ করবে। তাহলে সেটা একই সাথে পদ বা একটা ফ্রেজের কাজ করবে এবং একই সাথে ইডিয়মের কাজ করবে। তাহলে ইডিয়মগুলো একই সাথে ফ্রেজ এবং ইডিয়ম, কিন্তু প্রত্যেক ফ্রেজ ইডিয়ম নয়। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা। ফ্রেজ এবং ইডিয়ম অনেক সময় অনেক বেশি পড়তে হয়। ফ্রেজ তো বোঝা যায়, কিন্তু ইডিয়মগুলো অনেক সময় কিন্তু কি করতে হয়, কিছুটা আয়ত্ত করতে হয়, বেশি বেশি করে পড়তে হয়। যেমন দেখুন বললাম যে কাম রাউন্ড, কাম অ্যাক্রস, তাই না? এরকম আছে না? তারপরে কি বলবো যে কাম টু লাইট মানে কি প্রকাশ করা। তাহলে দেখুন এগুলো প্রকৃত অর্থের সাথে মানে ডিকশনারি অর্থের সাথে মিল নেই। তাহলে ইডিয়মগুলো কিন্তু বেশিরভাগ সময় আয়ত্ত করতে হয়, বেশি বেশি করে এগুলো পড়তে হয়, চর্চা করতে হয় ইডিয়মগুলো। আর ফ্রেজ কিন্তু মুখস্থও করতে হয় না, চর্চাও করতে হয় না, এমনি স্বাভাবিকভাবে বুঝলেই চলে। তাহলে বন্ধুরা এখানে ফ্রেজগুলো কি শুধুই পদ হিসেবে কাজ করে, আর ইডিয়মগুলো পদ হিসেবেও কাজ করে এবং ভিন্ন অর্থ প্রদান করে। এগুলো আয়ত্ত করার জন্য তেমন মেধা খাটাতে হয় না, ইডিয়মগুলো আয়ত্ত করার জন্য পরিশ্রম করতে হয়, বেশি বেশি চর্চা করতে হয়। আশা করি আজকের এই ভিডিও থেকে বন্ধুরা ফ্রেজ এবং ইডিয়ম সম্পর্কে একটা সূক্ষ্ম পার্থক্য তুলে ধরার যে চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে, শিক্ষণীয় বিষয় মনে হয়ে থাকে, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ, আল্লাহ হাফেজ।